वेस्ट बेंगल सीएम ममता बनर्जी कोलकाता इस्कन मंदिर रथ यात्रा उड़ो सगुन के दाय रथ यात्रा कमी होरारे अड़ी आयमा टोठा खनगे हर को सेटर को तहेकना साथे ममता बनर्जी सानाम हर को गे रथ यात्रा रेना सगुन बेवराय चालाकात कुआ बढ़ती और सामेलाई सहित बन बाढ़ाया खातिर इंसालाने तो फोन कॉल रे जोपड़ाओ में नया ट्राइब टीवी रिपोर्टर राजीव दत्त राजीव दा ममता बनर्जी की बोलें इस्कन कोलकाता रथेर उद्বোধন করতে রথের দড়ি টেনে তিনি রথযাত্রা উদ্বোধন করেন। তারপরেই তিনি আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আমাদের কাছে আমাদের প্রশ্নই একটাই ছিল যে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে এনডিএর ক্যান্ডিডেট অর্থাৎ বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে, এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি, আপনার স্ট্র্যাটেজি কি হবে? তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার ভাষায় জানালেন যে ওরা আমাদের যদি আগে জানাতো যে ওরা একজন আদিবাসী জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করবে তাহলে কিন্তু আমরা আপত্তি করতাম না। তাদের উচিত, ওরা যখন আমার বিজেপির তরফ থেকে আমাকে ফোন করে জানতে চাওয়া হয়েছিল আমাদের ক্যান্ডিডেটকে, আমরা যশবন্ত সিনহা যখন ক্যান্ডিডেট ঘোষণা করা হয় তারপরেই তারা জানতে চায়, কিন্তু ওদের ক্যান্ডিডেটের বিষয়ে আমাদের কিছু জানায়নি। ওরা যদি আমাদের জানাতো এই বিষয়টা তাহলে সবাই মিলে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু এখন আর কিছু করার নেই। কারণ অলরেডি আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরই ওরা ক্যান্ডিডেট ঘোষণা করলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোঝাতে চাইলেন যে জনজাতিদের প্রতি তার একটা আস্থা এবং তার যে ভালোবাসা সেটা আছে এবং সেটা সর্বসম্মতিভাবেই তিনি চেয়েছিলেন, কিন্তু সে বিষয়ে কিন্তু বিজেপির তরফ থেকে কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তারা জানায়নি যে একজন জনজাতি পিছিয়ে পড়া মানে মহিলা দ্রৌপদী মুর্মুকে তারা রাষ্ট্রপতি নির্বাচনে ক্যান্ডিডেট করছেন। তাই এই বিষয়টা মুখ্যমন্ত্রীর একটা আক্ষেপও রয়েছে, যে বিষয়টা যদি আলোচনা হতো তাহলে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে পারতাম। কারণ যে প্রশ্ন উঠছে যে যেটা মুখ্যমন্ত্রী বলতে চাইলেন যে আমাদের অলরেডি মিটিং করে আমরা 18 পার্টি মিটিং করে আমরা আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছি, তারপর তারা আমাকে অফিসিয়ালি জানতে চেয়েছেন, অফিসে জানিয়েছিলাম, তখনও কিন্তু তারা আমাদের কোনো কিছু বলেনি তাদের ক্যান্ডিডেট কে হতে পারে। অর্থাৎ এই জায়গায় একটা আক্ষেপ ঝরে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদিবাসী ক্যান্ডিডেট দ্রৌপদী মুর্মুকে তারা ক্যান্ডিডেট করতে এই আগাম বার্তা বিজেপি আগে চালালে তাহলে তার পক্ষে একটা ডিসিশন নেওয়া সম্ভব হতো এবং তিনিও একটা সর্বদলভাবে সর্বসম্মতিভাবে তাকে সমর্থনের প্রশ্নে একটা সমর্থন করার একটা উদ্যোগ নিতেন। কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ এই তাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে কিন্তু বিজেপি দ্রৌপদী মুর্মুকে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে। অর্থাৎ এক্ষেত্রে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আক্ষেপ ধরে পড়লো। সুকুমনি রাজীব দা, আজকে রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আজকে? দেখো, প্রথমেই বলি যে রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে আসেন 2:04 নাগাদ তিনি আসেন। ইস্কনের যে মন্দির অর্থাৎ ইস্কনের আলবার্ট রোডে যে মন্দির, সে মন্দিরের যে বাইরে যে রথ মানে সেখানে তিনি এসে আরতি করেন। তারপরে রথের দড়ি টেনে শুভ সূচনা করেন রথের এবং কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হয়ে যাবে এবং এটা প্রতি বছর, যেহেতু 2 বছর এটা এই অনুষ্ঠানটা হয়নি, এবছর 51তম বর্ষে পড়লো তিনি ইস্কনের এই রথযাত্রা। তবে 2 বছর তারা করোনার জন্য 2 বছর ধরে বন্ধ ছিল, অর্থাৎ তারা গোল্ডেন জুবিলি বর্ষ পালন করতে পারেননি। এবছর কিন্তু অনেকটা জাঁকজমক করে এই রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। এই মুহূর্তে রথযাত্রা শুরু হলো। 150টি দেশের প্রতিনিধি, যারা ইস্কনের প্রতিনিধি, তারা এসছেন এখানে পার্টিসিপেট করছেন এবং এই রথ কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে অবস্থান করবেন। সেটা কি ধরে নেওয়া হয় যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি, সেখানে তারা থাকবেন 8 দিন এবং 9 জুলাই আবার উল্টো রথের দিন আবার ব্যাক করে তারা এখানে আসবেন। আজকের যে অনুষ্ঠান, যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডোনা গাঙ্গুলির টিমের পারফরমেন্স, সেই পারফরমেন্স মুখ্যমন্ত্রী বসে দেখলেন এবং উদ্বোধন যখন মুখ্যমন্ত্রী রশ্মি টানার আগেই
তিনি এই পারফরমেন্স হলো, ডোনা গাঙ্গুলির এই পারফরমেন্স হলো এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং সোহম, তারা উপস্থিত ছিলেন এবং আনন্দ ঘন একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে কিন্তু 2 বছর এই রথযাত্রা করোনার কারণে বন্ধ থাকার পর আজকে 51তম বর্ষে পা দিয়েছে ইস্কনের এই রথযাত্রা, কলকাতার রথযাত্রা এবং এই রথযাত্রার সূচনা হলো এবং আমরা দেখতে পাচ্ছি এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রচুর হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, প্রচুর রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই আর্থিং কিন্তু ব্রিগেড গ্রাউন্ডে যেখানে অবস্থান করবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেখানেও প্রত্যেক দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। 3:30 থেকে 9টা পর্যন্ত সাধারণ মানুষকে সেখানে যেতে পারবেন, প্রসাদ দিতে পারবেন এবং 150টা দেশের যারা ভক্তবৃন্দ তারা তাদের নিজেদের পদ সেখানে রান্না করে নিজে জগন্নাথকে অর্পণ করবেন। অর্থাৎ এইভাবেই কিন্তু এবছর যেহেতু 51তম বর্ষে পা দিয়েছে, যেহেতু 50 বছরের পূর্তি উপলক্ষে তারা পালন করতে পারেন, তাই এবছর অনেকটা জাঁকজমকপূর্ণভাবে তারা এই রথযাত্রা পালন করছেন এবং সেই রথযাত্রা দেখতে প্রচুর মানুষ এখানে এসছেন। যেটা মুখ্যমন্ত্রী বললেন আমাদের এখানে প্রচুর রথযাত্রা হয় এবং তার মধ্যে মায়েশ আছে, পশ্চিমবাংলায় অনেক পুরনো 600-700 বছরের রথযাত্রা উৎসব আছে। অর্থাৎ সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু আগামী দিনে একটা আকর্ষণ, সেটাও তিনি বলতে চাইলেন এবং তার মধ্যে বড় হচ্ছে ইস্কনের রথযাত্রা। সেই রথযাত্রার আজকে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই তিনি করেন, যেহেতু গত 2 বছর করতে পারেননি, আজকে সূচনা করলেন এবং এই বর্ষে এবং সত্যি যেটা ভালো লাগছে যে প্রচুর মানুষ এসছেন এই রথযাত্রায় অংশগ্রহণ করতে। 8 দিন ধরে যাতে সেখানে ব্রিগেড গ্রাউন্ড থাকবেন, সেখানে সাধারণ মানুষ যারা আসবেন সকলকে তাদের প্রসাদ, জগন্নাথের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এই রথযাত্রা ইস্কনের 51তম রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতা শুধু নয়, কলকাতা এরিয়া প্রচুর মানুষ তারা এখানে এসছেন এই রথযাত্রা, যেহেতু ইস্কনের রথযাত্রাকে উল্লেখযোগ্য দেখতে। শুভমণি। হ্যাঁ রাজীব দা, ইস্কন মন্দিরের আজকে রথযাত্রা শুভ উদ্বোধনে কোন কোন নেতা মন্ত্রীরা পৌঁছেছেন সেখানে? দেখো, প্রথমেই বলি আজকে মুখ্যমন্ত্রী আজকে এই রথযাত্রা সূচনা করলেন এবং তিনি তার সঙ্গে ছিলেন নুসরত জাহান, যিনি আমাদের সাংসদ এবং বসিরহাটের সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান ছিলেন সোহম, অভিনেতা সোহম, তিনি বিধায়ক একদিকে ছিলেন, ডোনা গাঙ্গুলি মা ছিলেন এবং ডোনা গাঙ্গুলির যে টিম, অর্থাৎ নাচের টিম, সেই নাচের টিম পারফরমেন্স করে জগন্নাথের গাড়ির উপরে পারফরমেন্স করেন এবং মুখ্যমন্ত্রী দেখেন, মুখ্যমন্ত্রী উপরে উঠে আরতি করেন, তারপরে তিনি নারকেল ভেঙে শুভ সূচনা করেন এবং তারপরে তিনি দড়ি টেনে, রথের দড়ি টেনে তিনি রথের আজকে শুভ সূচনা করলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীও খুব খুশি যে তিনি এই অনুষ্ঠানে আসতে পেরে, এইরকম একটা অনাড়ম্বর অনুষ্ঠান যেখানে মুখ্যমন্ত্রী প্রতি বছর আসেন। আমরা দেখেছি আগেও মুখ্যমন্ত্রী এসছেন, যেটা বারবার করে বলতে চাইছি, 2 বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল করোনার কারণে, তাই মুখ্যমন্ত্রী খুশি। তিনিও এখানে এই অনুষ্ঠানে আসেন, বক্তব্য রাখার সময় বলছিলেন যে আমি এখানে আসতে পেরে খুশি এবং এত মানুষের সমাবেশ, এত ভক্তের সমাবেশ শুধু পশ্চিমবাংলা নয়, সারা পৃথিবী থেকে মানুষ এসছেন। 150টা কান্ট্রি থেকে প্রতিনিধিরা, বিদেশি প্রতিনিধিরা এসছেন এই রথযাত্রায় পার্টিসিপেট করতে। অর্থাৎ আজকে কলকাতার ইস্কনের রথযাত্রা সারা বিশ্বের লোক এখানে আছে। সেটাই কিন্তু আজকে আমাদের গর্বের বিষয় যে কলকাতা কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে এবং যার জন্য 150টা দেশের প্রতিনিধি, ইস্কন ভক্ত সারা পশ্চিমবাংলা, ভারত থেকে মানুষ এসছেন এই ইস্কনের রথযাত্রা দেখতে। শুভমণি। ধন্যবাদ রাজীব দা। अब जेलकेबन कोलकाता रेना इस्कॉन मंदिर रेना रथ यात्रा सीएम ममता बनर्जी उडोसगुना कदाय और ओना साथे अडी आइमा नेता मंत्री को गे ओंडे को सेटेर कना कोलकाता रेना इस्कॉन रथ यात्रा मिटन नुतुमाना रथ यात्रा कना जहां दो हजार हजार हर को सेटेर गया मेनखान पोलोमेन बार सेरमादन वा रथ यात्रा बांग हुई दारे कावदा चेदा से कोरोना पैंडेमिक खतिरते बंद के ताहे कना सानाम किछि गे आ निया धाव तो ओनाते होड़को तलारे भेगार रस्क नेलो कना ओना खातिर गे निया धा ओडियाई मा होड़गे को जावरा कना इस्कॉन मंदिर रेना रथ यात्रा रे आ नोआ साथे ममता बनर्जी तेहेन सांबादिक कोआ मुखोमुखी लेन ताहेने जहां रे द्रौपदी मुर्मू प्रेसिडेंट इदिकाते कुकली को दोहलेत खान ममता बनर्जी ठेन ममता बनर्जी नोआ इदिकाते लेया कदाय जे आज मारांग बाय बाडाय ताहेना जे आदिवासी तिरल प्रेसिडेंट लेकाते कैंडिडेट हिसाब ते को एमेया इंडिया पास्टा खन वा मारांग रे आको बाको लेका दिया मारांग रे आए बाडाय लेखान तोबे खान सपोर्टे एम किया नोंका मेनतेगे लेया कदाय ममता बनर्जी
সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। এবং জগন্নাথের মন্ত্রের সাথে আমাদের মধুসূদনকেও স্মরণ করতে হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সাথে সাথে মহাদেবকেও একটু স্মরণ করে যাই। অং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমঃ 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 নমঃ। আর একটা কথা বলে যাই, জগন্নাথের পুরীর মন্দিরের সাথে মা কালী বাড়ির একটা যোগাযোগ আছে। আগে মা কালী বাড়ির ভোগ হয়, তারপরে জগন্নাথের ভোগ হয়, এরকম কিছু একটা আমি শুনেছি আর কি। যদিও সঠিক তথ্য আমার কাছে নেই, তাই আমার তথ্য যে সত্য হবে তার কোনো মানে নেই। কারেকশন হলে কারেকশন করে নেব। তাই মাকেও স্মরণ করে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে। জগন্নাথের সাথে বলরাম সুভদ্রাও আছে, অর্থাৎ ভাই বোন মিলিয়ে। আর মা দক্ষিণা কালিকার সাথে জগন্নাথ মন্দিরের একটা সম্পর্ক আছে। এবং তাই বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা সকলে ভালো থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। সবাই ভালো থাকুন। সবাইকে জানাই অনেক অনেক প্রণাম এবং নমস্কার।